বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র আমাদের রাজপথে থেকে মোকাবেলা করতে হবে। শেখ হাসিনা একজন আত্মপ্রত্যয়ী, মানবতাবাদী এবং দূরদর্শী নেতৃত্ব হিসেবে নিজেকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন। তিনি গণমানুষের নেতা থেকে আজকে বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। তিনি তার কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন যে একমাত্র তিনিই বাংলাদেশের জন্য অপরিহার্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শনিবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পিরোজপুর জেলা যুবলীগ আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি জামাত সরকার এদেশের জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল, আর শেখ হাসিনা সরকার জঙ্গিবাদ এদেশ থেকে নির্মূল করে দিয়েছে। ক্ষমতার লোভে মিথ্যাচার এবং অপপ্রচারের অপরাজনীতি বন্ধ করেন। বিএনপির অপরাজনীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে পরনির্ভর রাজনীতি। বিএনপি এদেশের জনগণের বদলে বিদেশি শক্তির উপর অতি নির্ভর। তার অন্যতম কারণ, কোনো জাতীয় সংকটে তারা কখনোই জনগণের পাশে দাঁড়ায়নি। শনিবার দুপুরে স্থানীয় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল এমপি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি AKM আউয়াল, পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সম রেজাউল করিম, পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, উপ দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শেখ নবিরুজ্জামান বাবু, আইটি সম্পাদক SI আহমেদ সৈকত। রিপোর্টার press-24.com। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র আমাদের রাজপথে মোকাবেলা করতে হবে। মনে রাখবেন, এই দিন না, সামনে যেই দিন আসতেছে আমাদের যুব সমাজের জন্য, সামনের প্রজন্মের জন্য দক্ষতার কোনো বিকল্প নাই। সুতরাং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এই যুব সমাজকে যুব শক্তিতে রূপান্তরিত করতে হবে। মানুষকে শোষণ নির্যাতন করা যাবে না। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমাদের আগামীর বাংলাদেশ গড়ার জন্য যুব সমাজকে তৈরি থাকতে হবে। যুব শক্তি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। শেখ হাসিনা একজন আত্মপ্রত্যয়ী, মানবতাবাদী এবং দূরদর্শী নেতৃত্ব হিসাবে আজকে নিজেকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন। সহনশীলতা ও দৃঢ়তা, ধৈর্য যেন তার চারিত্রিকগত ধর্ম। তিনি গণমানুষের নেতা থেকে আজকে বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। তিনি তার কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন যে একমাত্র শেখ হাসিনাই অপরিহার্য বাংলাদেশের জন্য, আর শেখ হাসিনার কোনো বিকল্প নাই। বিএনপি জামাত সরকার এদেশের জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল, আর শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ এদেশ থেকে নির্মূল করে দিয়েছে। বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করে দিয়েছেন। তাই এমপি বলেন, প্রশাসনিক কর্মকর্তা বলেন, কাউকে ছাড় দেওয়া হয় না। তদন্ত হয়, মামলা হয়, এমনকি সাজাও হচ্ছে। সুতরাং বিরোধী বন্ধুদেরকে বলতে চাই,
ধরনের অপরাজনীতি বন্ধ করেন। বিএনপির অপরাজনীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে পরনির্ভর রাজনীতি। তারা এদেশের জনগণের বদলে বিদেশি শক্তির উপর অতি নির্ভরতা। তার অন্যতম কারণ কোন জাতীয় সংকটে তারা কখনো জনগণের পাশে দাঁড়ায় নাই।